আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2-3 দিন আগে একটা লাইভ করেছিলাম, ওখানে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই চা পাতার ব্যবসায় এই যে অকশন, তারপরে বিডার, তারপরে লট, এই ব্যাপারগুলো আসলে কি, সে এ বিষয়ে জানতে চাই। তো তার প্রশ্নটা দেখে আমারও মনে হইলো যে হ্যাঁ, এটা তো অনেক ব্যবসায়ী ভাই আসলে জানে না, তাদেরকে জানানো উচিত, বা এটা যারা অন্তত চা রিলেটেড কাজ করে তাদের এই ব্যাপারগুলো জানা উচিত। সে অকশনে যাক বা না যাক, কিন্তু এই ব্যাপারগুলো সম্পর্কে সে যখন অবগত হবে তখন তার ব্যবসা করাটা অনেক ইজি হবে। কারণ সে যেইটা নিয়ে ব্যবসা করতেছে সেটা সম্পর্কে তার প্রপার নলেজ না থাকলে আসলে কোনোভাবেই আগামী দিনে তার জন্য এই ব্যবসাটা সুখকর হবে না। তো সেই জায়গা থেকে আজকের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব অকশন কি, বিডার কারা, তারপরে অকশন থেকে যে চা কেনা হয় লট আকারে সেইগুলা কি, ইনভয়েস কি, বিভিন্ন কিছু সংশ্লিষ্ট থাকে এই ব্যাপার, এই ক্ষেত্রে সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কে কথা থেকে দেখতেছেন আমাকে জানাই দিবেন, একটা লাইক দিন, আর ভিডিওর শেষে আপনার মহামূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। দেখেন, প্রথম থেকে যদি আমরা আসি, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন চা পাতার ব্যবসা করবেন, ধরেন একদম আমি যারা পাইকারি ব্যবসা করে তাদের ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার করতেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন উদ্যোক্তা, ধরেন আমি বলতেছি কি, যারা একদম প্যাকেট নিয়ে শুরু করবে ব্যবসা, এই যে ধরেন এই যে এইরকম প্যাকেট, অনেকে কিন্তু অনেক ধরনের প্যাকেট করে, কিন্তু ওটা না, এই ধরনের প্যাকেট, হ্যাঁ, এই ধরনের প্যাকেট নিয়ে যারা করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে, অর্থাৎ ফয়েল প্যাকেট যেটা আর কি সজাগতা, তাদের প্রথম যে প্রসিডিউরটা সেটা হচ্ছে তাদেরকে বাংলাদেশ টি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে, এখন যেহেতু টি বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, তা ওয়েবসাইটে, ওখানে টি বোর্ডের ওয়েবসাইটে গেলে আপনাকে নিয়ে যাবে। প্রথমে হচ্ছে চা পাতার খুচরা পাইকারি লাইসেন্স করতে হয়। আমি একদম প্রথম থেকে আপনাকে সব কিছু জানাই দিচ্ছি, সময় নিয়ে পুরো ভিডিওটা দেখুন। আশা করি যার মনের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের সমাধান পাবেন আশা করতেছি। তারপরেও যদি কোনো কিছু আরও জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো খুচরা পাইকারি লাইসেন্সের আবেদন করলেন। এখন খুচরা পাইকারি লাইসেন্সের আবেদন করতে কী কী প্রয়োজন, এগুলো টি বোর্ডের ওয়েবসাইটে গেলে আপনি সব কিছু জানেন, ওগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো খুচরা পাইকারি লাইসেন্সের আবেদন করার পর অলমোস্ট আশা করা যায় 1 মাসের মধ্যে আপনি খুচরা পাইকারি লাইসেন্সটা পেয়ে যাবেন টি বোর্ড থেকে। সামান্য ফি লাগে, হ্যাঁ, 2300-2500 টাকা খরচ হইতে পারে। তো যখন আপনি খুচরা পাইকারি লাইসেন্স পাইলেন, এই সময় স্বাভাবিকভাবে যারা বিডার কি সেটাও বলতেছি, তাদের কাছ থেকে চা নিয়ে আপনি খোলা আকারে চা খুচরা পাইকারিভাবে বিক্রি করতে পারবেন। এই লাইসেন্সটুকু আপনাকে বাংলাদেশ টি বোর্ড দিচ্ছে, বা এই অধিকারটুকু আপনাকে দিচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে। তাহলে খুচরা পাইকারি লাইসেন্স যখন পাবেন তখন হচ্ছে নিয়ম, আপনাকে বিডার লাইসেন্স করতে হবে। এখন বিডারটা কি? বিডারটা হচ্ছে, দেখেন, চা কিন্তু সরাসরি কখনোই বাগান থেকে কোনো ব্যবসায়ী কিনতে পারে না। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, বাগান কর্তৃপক্ষ যারা আছে বাংলাদেশে 168টি চা বাগান আছে। এখন এই বাগানগুলা কি করে? এই বাগানগুলা আপনার চা তারা তাদের শ্রমিক দ্বারা চয়ন করে উঠানো হয়ে তারা প্রসেসিং করে চা প্রস্তুত করে সিটিসি পদ্ধতিতে বাংলাদেশে। তো সেই চা ব্রোকারগুলোতে পাঠানো হয়। এখান থেকে তারা কিন্তু সরাসরি কখনোই কোনো ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারে না। এটার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই বাংলাদেশের প্রেক্ষাপটে। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা আসলে ব্রিটিশরা শিখাই দিয়ে গেছে, যেভাবে বাংলাদেশে না, পুরো ভারতীয় উপমহাদেশে বা পুরো বিশ্বেই সেম একই ওয়েতে চা কেনা বেচা হয়। অর্থাৎ চা যখন প্রস্তুত হওয়ার পর সেই চা ব্রোকার, বাংলা কথা দালাল, চট্টগ্রামে 7টা ব্রোকার আছে, শ্রীমঙ্গলে 7টা ব্রোকার, শ্রীমঙ্গলে একটা চলে, আছে 3-4টা কিন্তু চলে একটা। তো এই ব্রোকারগুলা মূলত চট্টগ্রাম কেন্দ্রিকই বাংলাদেশের চা পাতার ব্যবসার সব কিছু নির্ভরশীল। তো চট্টগ্রামের যে ব্রোকারগুলো আছে, ব্রোকারগুলো স্যাম্পল কালেক্ট করে। এখন এই চাগুলো প্রস্তুত করার পর কোথায় পাঠানো হয়? এই চাগুলো প্রস্তুত করার পরে, মানে রেডি হওয়ার পর, বস্তা আকারে রেডি হওয়ার পর, এগুলো সরকারি অনুমোদিত, অর্থাৎ বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত ওয়্যার হাউসে রাখা হয়। এই ওয়্যার হাউসগুলা মানে বিশাল গুডাউন, সেই গুডাউনগুলো বস্তা সাজায় রাখা হয়। এখন এই বস্তাগুলা ধরেন যে 10-এর লট হয়, 20-এর লট মানে হচ্ছে 1 লট 10-এর লট মানে 10টা বস্তা, 5-এর লট মানে 5টা বস্তা, 2-এর লট মানে 2টা বস্তা, 20-এর লট মানে 20টা বস্তা। আশা করি লট নিয়ে যাদের প্রশ্ন আছে এটা ক্লিয়ার হয়ে গেলেন। এরকম লট আকারে রাখা হয়, তারা ইনভয়েস নাম্বার বা লট নাম্বার থাকে। নাম্বার ব্যাপারটা ইজিলি, যেমন আপনার ছোটোবেলাতে যখন পড়াশোনা করেছি স্কুলে কলেজে, তো তখন কিন্তু আমাদের একটা ক্রমিক নাম্বার থাকতো, রোল নাম্বার থাকতো, হ্যাঁ, যে আমার ক্লাস 6-এ আমার রোল 2, হ্যাঁ, রোল 2, ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, ব্যাপারটা এমন। এই জন্য ওই
মানে আপনি কীভাবে চিনবেন যে এটা কোন বাগানের চা, এটা লট কত নাম্বার লট, কয়েল লট, এগুলা নির্দিষ্ট আকারে ওরকম লট থাকবে, ইনভয়েস থাকবে, এগুলাতে জাস্ট সেটা যাতে চেনা যায় প্রোডাক্টটা, যে হ্যাঁ এটা এই বাগানের চা, এটা এই গ্রেডের চা, এই জন্য লট দিয়ে যে কয়েল লট, এটা 10-এর লট, এটার ইনভয়েস কত, এত ইনভয়েস, অর্থাৎ রোল নাম্বার অনুযায়ী, মানে জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার দেওয়া হয়, সেটাই হচ্ছে ইনভয়েস নাম্বার। আর তারপরে আসি ওই যে ব্রোকার হাউসে থাকলো চা, সেই ব্রোকার হাউস থেকে সরি আপনার ওয়ার হাউস থেকে ব্রোকাররা স্যাম্পল নিয়ে আসে, সেগুলো আবার তাদের ডিসপ্লে করে তারা। প্রত্যেক সোমবারে অকশন, বায়াররা শনিবার, বায়ার হচ্ছে কারা, ওই যে বাংলাদেশ টি বোর্ড থেকে বিডার লাইসেন্সের আবেদন করতে হয়। বিডার মানে যারা হচ্ছে অকশন থেকে চা কিনবে। আমি বলতেছি কি যে সরাসরি বাগান থেকে চা কেনার কোনো সুযোগ নাই। তাহলে কোথা থেকে কিনতে হবে? বাংলাদেশ টি বোর্ডের নিয়ন্ত্রণাধীন একটা সংস্থা আছে TTAB, অর্থাৎ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। চা ব্যবসায়ী যারা, তাদের একটা সমিতি বলতে পারেন। সেই জায়গায় এইটার প্রধান কার্যালয় হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে, সেখানে চা কেনা বেচা হয়। তো এই যে চা কেনা বেচা হচ্ছে, সেখানে আপনাকে সদস্য হইতে হবে। এই সদস্য হওয়া হচ্ছে টিটিবির সদস্য, কিন্তু এই টিটিবিতে সদস্য হওয়ার আগে আপনাকে প্রথমে বিডার লাইসেন্স করতে হবে। বিডার মানে বিড করা। সোজা কথা, আমরা যখন মাছের নিলাম দেখেছি না, দেখেন কি হয়, হুল্লোড় হয়, মাছ কেনা বেচা নিলাম আর কি, সোজা কথা, হ্যাঁ, যারা জানেন বোঝেন। তো চায়েরও নিলাম হয়, নিলাম করে চা কিনতে হয়। এখন নিলাম করে চা কিনতে গেলে আপনাকে বিডার লাইসেন্স নিতে হয়। এখন এই বিডার লাইসেন্সটা যাদের আছে, তারাই মূলত তাদেরকে বলে যে হ্যাঁ আমরা বিডার, আমরা লাইসেন্স। শুধু আবার বিডার লাইসেন্স থাকলে হচ্ছে না, আবার TTABর সদস্য পদ আপনাকে নিতে হবে। এটা নিতে গেলে অলমোস্ট 2 লক্ষর কাছাকাছি পয়সা খরচ হয়। কাজেই খুব ইজি একটা ব্যাপার না কিন্তু, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমরা কিন্তু অকশন বিডার, আমরা অকশন থেকে চা নিই। যাই হোক, তো এই যে বিডার হচ্ছে কারা, তাহলে যারা লাইসেন্স নিল এবং টিটিবির সদস্য হইলো, তারা অকশনে যাচ্ছে, তারা বিড করতে পারতেছে। অকশনে কারা কারা আছে? অকশনে বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিরা আছে, ইস্পাহানি আছে, মেঘনা গ্রুপ আছে, সিটি আছে, সবাই, মানে যারা যারা চা কিনে, হ্যাঁ, তারা সবাই ওই জায়গা থেকে কিনে। এবং যারা ছোট ছোট বায়ার, তারাও কিন্তু ওখানে গিয়ে চা কেনে। যেমন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু যাচ্ছি ওই ফুড প্রোডাক্টসও, আমরা কিন্তু অকশন বায়ার। তো অকশন বায়ার কি, তাদের কাজ কি, তারা কিভাবে কি, আশা করি আমি আমার জায়গা থেকে একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাকে উত্তর দেবো। এখন আসি অকশন বায়ার। এখন ধরেন অকশন বায়ার, অর্থাৎ সে বিডার হইলো, লাইসেন্স হইলো, এখন অকশনে সে বিড করে মাল কিনবে। প্রত্যেক সোমবারে চিটংয়ে অকশন হচ্ছে। এখন এই অকশনে আবার অকশন আছে, আরেকটা হচ্ছে অফলাইন অকশন। এখন যেহেতু যুগ বদলাচ্ছে, আধুনিক যুগ, সরকারও চাচ্ছে, যেমন ইন্ডিয়াতেই কিন্তু অকশনে চা কেনা বেচা হয় সবগুলাই, কিন্তু বাংলাদেশে এখনও অফলাইন সবচেয়ে বেশি স্ট্রাবল পজিশনে আছে। মানে বাংলাদেশের তো 5% চা অকশনে যায় কিনা সন্দেহ আছে, আর 95% সব অফলাইনে বিক্রি হচ্ছে। তো যাই হোক, অকশন, এখান থেকেও চা কেনা যায়। অকশনে ছোটো ছোটো লট পাওয়া যায়, অর্থাৎ 5-এর লট পাওয়া যায়, 10-এর লট পাওয়া যায়। ছোটো লট বলতে 5-এর লট, তারপরে আপনার 6-এর লট, 7-এর লট, বিভিন্ন ছোটো ছোটো লট পাওয়া যায়। মানে লট বলতে আমি আগেই বুঝিয়েছি আপনাকে যে কি, বস্তা ছোটো ছোটো, মানে ধরেন 3টা নিয়ে একটা লট হচ্ছে, 2টা নিয়ে একটা লট হচ্ছে। অনেক সময় 1 বস্তারে একটা চা পাওয়া যায়। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যায়? অকশনে। তো আমরা 2 অকশন থেকে চা কিনতেছি এই মুহূর্তে বাংলাদেশে। তো এটা হচ্ছে বিডার। তাহলে আমাদের আজকের প্রশ্নের ছিল যে কি, খুচরা পাইকারি লাইসেন্স হলো, তারপরে বিডার লাইসেন্স হলো। তো বিডার হওয়ার পরে অকশন হচ্ছে যে চট্টগ্রামে অকশন হয়, সেটা বলেছি। ওখানে বিডাররা লট আকারে চা কিনতেছে, সেটাও বললাম। এখন দিন শেষে আসি, চা যদি প্যাকেটজাত করে যে বাজারে বিক্রি করতে চাই, তাহলে শুধু এই লাইসেন্সগুলোই হলেই হবে? কখনোই না। এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু লাইসেন্স আপনাকে নিতে হবে। যেমন আপনি যখন বিডার হয়ে গেলেন, বিডার হওয়ার পরে আপনি যদি নিজস্ব মোড়কজাত করে বিক্রি করতে চান, তখন আপনাকে খুচরা পাইকারি লাইসেন্স, তখন আপনাকে BSTI করতে হবে আগে, বিডারের পরে BSTI। তো আপনি BSTI প্রসিডিউর মেনে আপনার নিজস্ব যে এরিয়া আছে, BSTIর অফিসে কি যাবেন, সেখানকার তথ্য প্রদানকারী যে কর্মকর্তা, তার সাথে কথা বলবেন, তিনি আপনাকে সব ডিটেলসে জানাবে। সে অনুযায়ী কাগজপাতি এবং পরীক্ষণ ফি সহ যাবতীয় কিছু জমা দিলে আপনি 1-1.5 মাসের মধ্যে BSTI লাইসেন্স পেয়ে যাবেন। তো BSTI লাইসেন্স পাইলে লাস্ট যে নিয়ম, এটা হচ্ছে আপনাকে ব্লেন্ডিং লাইসেন্স নিতে হবে। এটা একটু দীর্ঘমেয়াদী প্রসেস এবং সময় নেয় টি বোর্ড, খুব তাড়াতাড়ি এটা আপনাকে দেবে না। কিন্তু পাশাপাশি আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন, যেহেতু আপনি বসে তো থাকবেন না, তাই না? ছোটো ছোটো পরিসরে আস্তে আস্তে আপনি ব্যবসা করবেন, অসুবিধা নাই তাতে। খুব বেশি জটিলতা সৃষ্টি করে না এক্ষেত্রে টি বোর্ড। আপনাকে মোটামুটি একটু অপিনিয়ন, মানে ফ্রিডম দিয়ে রাখবে, হ্যাঁ আপনি আপনার ব্যবসা করেন। আপনি লাইসেন্সের আবেদন করতে হবে। এখন বিডার লাইসেন্স করছেন আপনি, এখন
তারপরে বিএসটিআই করলেন, এখন করবেন কি ব্লেন্ডিং লাইসেন্স। মানে ব্লেন্ডিং ব্যাপারটা হচ্ছে কি মিশানো, সোজা কথা। চায়ের ব্যাপারটা হয় কি যে একই বাগানে চা থেকে আসলে কখনোই সব ধরনের ফ্যাসিলিটি বা সুযোগ পাওয়া যায় না। যেমন কিছু বাগান আছে খুবই ভালো ফ্লেভার দিচ্ছে, তার আবার লিকার নাই। আবার অনেক বাগান আছে খুব ভালো কষ দিচ্ছে, তার আবার ফ্লেভার নেই। এই জন্য আপনাকে সবসময় চায়ের কোয়ালিটি মেনটেন করতে হলে 3, 4, 5টা বাগানের চা মিক্সিং করতে হয়, এটাকে বলা হয় ব্লেন্ডিং। তো এই মিক্সিং করার জন্যে আপনাকে টিবোর্ড থেকে একটা লাইসেন্স নিতে হয়, যেটাকে আমরা বলি ব্লেন্ডিং লাইসেন্স। তো এই ব্লেন্ডিং লাইসেন্সের অনলাইন সিস্টেমে সেম ওই আগের যেগুলো বললাম, খুচরা পাইকারি, তারপরে হচ্ছে বিডার, সেম একই প্রসিডিউর মেনটেন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আর টিবোর্ড সময় নেবে, টিবোর্ড থেকে প্রতিনিধি আসবে, এসে আপনার অফিস গুডাউন সব কিছু তার পর্যবেক্ষণ করবে, টি টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো সব ঠিকঠাক আছে কি না। এগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনি খুব দ্রুত এবং সহজভাবে, দ্রুত যদি নেওয়া হয় একটু লেন্দি প্রসেস এটা, কিন্তু আপনি খুব সহজেই এই লাইসেন্স পেয়ে যাবেন। কোনো ঘুষ বাণিজ্য অনিয়ম এগুলো এক্ষেত্রে হয় না। পার্সোনালি আমার ক্ষেত্রে কোনো কিছু হয় নাই, হ্যাঁ, আমি আপনাকে জানালাম। তো আপনি যখন এই লাইসেন্সটা পেয়ে যাবেন, একটু সময় লাগে, 6 মাস লাগতে পারে, 5 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, 3 মাস, এটা টিবোর্ডের উপরও অনেকটা নির্ভরশীল আসলে। তো আপনি যখন এই লাইসেন্স পাবেন, তখন দিন শেষে আপনি ফ্রি এবং ফ্রিডম, একদম মানে নিশ্চিন্তে, খুব রিল্যাক্স ওয়েতে পুরো বাংলাদেশে আপনি আপনার চা বাজারজাত করতে পারবেন এই প্যাকেটিংয়ের মাধ্যমে। তখন সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের আইনি জটিলতা থাকবে না। আপনি বুক ফুলায়া, শার্টের বোতাম খুলায়, মনে করেন পুরো বাংলাদেশে যে কোনো চায়ের এগেনিস্টে আপনি ব্যবসা করতে পারবেন। আপনাকে কেউ বাধা দিতে পারবে না, আপনাকে কেউ সামনে এসে বলতে পারবে না তুই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতেছিস। এই যে আমি যে সিস্টেমগুলো বললাম, যে লাইসেন্সের কথাগুলো বললাম, এইগুলো মেনে জেনে শুনে বুঝে যদি ব্যবসা পরিচালনা করেন, দেখবেন আপনি আইনি কোনো জটিলতায় পড়তেছেন না। এবং আজকের ভিডিওতে মূলত আমি বলার চেষ্টা করেছি যে মানে এই যে বিডার কি, তারপরে অকশন কি, তারপরে লট কি, এই ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে যারা বৈধভাবে চা বাজারজাত করতে চাচ্ছেন, তাদের কী কী প্রসিডিউর মেনটেন করে চলা উচিত, সে বিষয়গুলোও জানালাম। আর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা ওহি ফুড প্রোডাক্টস, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই যে এতক্ষণ আমি যতগুলো কথা বললাম, সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওকে, আমাদের সব কিছু ওকে, আমাদের সব ধরনের লাইসেন্স আছে, আমরা বৈধভাবে বাংলাদেশের বাজারে বাজারজাত করতেছি। কাজেই আমাদের সাথে যারা ব্যবসা করবেন, তাদের কোনো ধরনের দুশ্চিন্তা করার প্রয়োজন নাই যে এই চা নিয়ে ব্যবসা করবো, কোনো ঝামেলা হবে কিনা। কোনো ঝামেলা নাই, একদম গ্যারান্টি দিলাম। বুকের কথা এরকম খুইলা আমাদের এই চা নিয়ে মার্কেটিং করবেন, কারো বাপের বাটার সক্ষমতা নাই আপনার সামনে এসে দাঁড়ায় একটা কথা বলবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের ওহি চায়ের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।